আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করে দেখাবো করলা ভাজি রান্নার রেসিপি। কিভাবে করলাটা রান্না করলে করলার কালার সবুজ থাকবে এবং খেতে তিতা লাগবে না, সেটা টিপসও সহ আপনাদের সাথে আমি শেয়ার করব। তাহলে চলুন দেরি না করে রান্নাটা শুরু করা যাক। করলা ভাজি করার জন্য আমি প্রথমেই একটা প্যান গরম করে দিয়ে দিয়েছি 4 টেবিল পরিমাণ সরিষার তেল। আপনারা যে কোনো তেল ব্যবহার করতে পারেন। আর দিয়েছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, আর দিয়েছি 5টা ঝাল, মাঝখান থেকে ফের ঝালটা আপনারা আপনাদের পরিমাণ মতন দিতে পারেন। আর দিয়েছি লবণ 1 চামচ পরিমাণ, লবণ আপনারা আপনাদের স্বাদ মতন দিবেন। এখন দেব 1 চামচ পরিমাণ হলুদের গুঁড়া। করলা ভাজিতে অতিরিক্ত হলুদের গুঁড়া ব্যবহার করা যাবে না, তাই হলুদের গুঁড়াটা যতটুকু সম্ভব কমিয়ে ব্যবহার করার চেষ্টা করবেন। এখন আমি খুব ভালোভাবে মশলা একটু মিশিয়ে নিয়ে এখানে দিয়ে দিয়েছি করলাগুলো আমি আগে থেকে কেটে পরিষ্কার করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এখন আমি দিচ্ছি আলু দিয়েছি। আমি যতটুকু পরিমাণ করলা নিয়েছিলাম তার অর্ধেক পরিমাণ আলু কুচি করে দিয়ে দিয়েছি। আর দিয়েছি চিংড়ি মাছ। আমি চিংড়ি মাছ দিয়েছি 6 থেকে 7টার মতন। আমার চিংড়ি মাছগুলো বড় ছিল, এজন্য আমি 6 থেকে 7টার মতো দিয়েছি, তাতেই হয়ে যাবে। এখন আমি খুব ভালোভাবে করলা, আলু, চিংড়ি মাছ সবগুলো মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব। হ্যাঁ, আরেকটা কথা অবশ্যই মনে রাখবেন, করলা ভাজি করার সময় যেহেতু একটু সময় নিয়েই ভাজতে হয় ভাজিটা, এ কারণে পেঁয়াজটা প্রথমে অতিরিক্ত ভেজে নেবেন না। পেঁয়াজটা যদি প্রথমে অতিরিক্ত ভেজে নেন তাহলে কিন্তু পরে পেঁয়াজগুলো দেখবেন একটু পোড়া পোড়া হয়ে যাবে, খেতেও ভালো লাগবে না, দেখতেও ভালো লাগবে না। এই জন্য প্রথমে জাস্ট পেঁয়াজটা একটু নরম হয়ে আসলে করলাগুলো দিয়ে দিবেন। আর একটা কথা, করলা কখনো ধুয়ে অনেক সময় রেখে দিবেন না, তাহলে কিন্তু করলাটা তিতা লাগবে বেশি। এই জন্য করলা তিতা না লাগার জন্য আরেকটা বিশেষ টিপস হচ্ছে যে আপনারা যখন করলা রান্না করবেন, শাক কেটে আগে থেকে রাখলেও ধুবেন জাস্ট রান্নার আগে জাস্ট ধুয়ে অমনি চুলার মধ্যে দিয়ে দিবেন, তাহলে দেখবেন ইনশাল্লাহ এটা তিতা লাগবে না, এই তিতা ভাবটা দূর হয়ে যাবে। আর খেতেও দেখবেন অনেক ভালো লাগবে মাশাল্লাহ। এখন হ্যাঁ, আরেকটা কথা হচ্ছে, এই যে আলুটা করলা ভাজির সাথে ব্যবহার করবেন, তাহলে এটাও কিন্তু তিতা না লাগার অন্য আরেকটা কারণ। আর হচ্ছে চিংড়ি মাছও আপনারা চাইলে ব্যবহার করতে পারেন, চাইলে ব্যবহার না করতেও পারেন। চিংড়ি মাছটা দেওয়ার কারণে করলা ভাজির স্বাদটা অনেক গুণ বেশি বেড়ে যায়, এ কারণে চিংড়ি মাছটা ব্যবহার করলে ভালো হয়। আর একটা টিপস হলো, করলা ভাজি যখন রান্না করবেন ফার্স্টের দিকে করলা দেওয়ার সাথে সাথে যখন করলা চুলার উপরে দিবেন, তখন হচ্ছে চুলার আঁচটা একেবারে হাই হিটে রাখবেন। হাই হিটে নাড়তে থাকবেন কিছুক্ষণ, নেড়ে নেড়ে যখন দেখবেন একটু একটু নরম হয়ে আসছে, করলাগুলা পুড়ে পুড়ে যাচ্ছে, তখন পোড়া হওয়ার আগে যখন দেখবেন একটু লেগে আসছে, তখন কমিয়ে দেবেন। কমিয়ে তখন হাই হিটের থেকে কমিয়ে মাঝারি আছে রেখে তখন রান্নাটা করবেন। আর যদি দেখেন মাঝারি, কারণ এক একজনের চুলা এক এক রকম হওয়ার কারণে মাঝারি আছে রাখার কারণে পুড়ে যেতে পারে, তখন আরও একটু কমিয়ে দেবেন। তারপর অর্ধেকটা হয়ে গেলে তারপর আস্তে আস্তে মাঝারি আছে হোক বা মাঝারি আছে থেকে একটু কমিয়ে রান্না করলে সমস্যা নেই, কিন্তু প্রথম দিকে অবশ্যই মনে রাখবেন একদম হাই হিটে রাখবেন, তাহলে দেখবেন ইনশাল্লাহ আপনার করলাটা অবশ্যই তিতা লাগবে না। এখন দেখুন আমার করলা কিন্তু প্রায় হয়ে এসছে। আপনারা যদি আমার এই টিপসগুলো ফলো করেন তাহলে কিন্তু আপনাদের করলা একদমই তিতা লাগবে না, আর খেতে অনেক বেশি মজা হবে। এভাবে করলা আপনারা বাসায় একবার ট্রাই করে দেখবেন, তাহলে বুঝতে পারবেন এটা আসলে খেতে কতটা মজা। আপনারা যদি আমার প্রত্যেকটা টিপস মেনে প্রত্যেকটা কথা ভালোভাবে শুনে একদম ওইভাবে রান্না করেন, তাহলে আপনাদের করলাটা তিতা তো লাগবেই না, সাথে অনেক বেশি মজা হবে। আপনারা একবার রান্না করলেই বুঝতে পারবেন। যাই হোক, আশা করছি আপনাদের কাছে আমার ভিডিওটা ভালো লাগছে। আপনাদের কাছে যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে আপনারা চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন, তাহলে আমি এরকম আরও অন্য অনেক রকমের ভিডিও আপলোড করলে আপনারা দেখতে পারবেন। আমার করলাটা একেবারে পুরোপুরি রান্না হয়ে গেছে। এই যে এটা হচ্ছে আমার করলা ভাজির ফাইনালি লুকটা। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।